আসসালামু আলাইকুম দর্শক, বিষয়টি খুবই স্পর্শকাতর, খুবই সেনসিটিভ এবং এই বাংলাদেশে আগামীতে কতটা নিরাপদ থাকবে, কতটা স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে, কতটা বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে, বাংলাদেশের পুলিশ নিরাপদ থাকবে, কতটা এই বিএনপি সরকার নিরাপদ থাকবে, তারই ইঙ্গিত বহন করে আমাদের এই আজকের আলোচনায়। যদি আমরা কোনো ভবিষ্যৎ সুফল পাই, তাহলে এই বাংলাদেশে আপনারা জানেন যে 5 আগস্ট 2024-এ যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার একদিকে মানুষের ইমোশন, বিক্ষুব্ধ ইমোশন, মানুষ শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিল, তাকে পতন ঘটাতে চেয়েছে, সবকিছুই সত্য। কিন্তু এর আড়ালে এক কালো দস্যু, এক হায়ানা বাংলাদেশকে খাবড়ে বসেছিল এবং সেই হায়ানারা মেটিকুলাস ডিজাইনে তারা আমেরিকা থেকে পয়সা নিয়েছে এবং তারাই এতটাই সেজে আড়ালে থেকে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, অসংখ্য সন্তান হত্যা করেছে। পুলিশ যদি একজন মেরে থাকে, এই ভয়ঙ্কর দানবরা মেরেছে 10 জনকে। এটা এখন সময়ে প্রতিষ্ঠিত সত্য। এবং আমার আজকের আলোচনার মূল সূত্র হচ্ছে আমার সামনে চলা একটি ফটোকার্ড। এই ফটোগ্রাফটি আমাদেরই একজন আমাদের সমসাময়িক সময়ের এবং আমাদের মোটামুটি আপনাদের দেশে পপুলার একজন, তার ব্লগে তিনি দিয়েছেন। আমি ফটোকার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি। সে ফটোকার্ডটিতে কি বলা হয়েছে? অন্তর্বর্তী সরকার তো ভারত বিরোধী ছিল, যদি স্নাইপাররা ভারতীয় হতো তাহলে সরকার অবশ্যই তদন্ত করতো, কেন করলো না? ওরা কি তবে পাকিস্তানি? ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাওয়াত হোসেন, সাবেক উপদেষ্টা। সূত্র দেওয়া হয়েছে টকশো চ্যানেল 1। আমি চ্যানেল 1-এর এই টকশোটি দেখিনি, পুরোটা দেখিনি, আপনারা নিশ্চয়ই কেউ দেখে থাকতে পারবেন। আমার প্রশ্ন হলো, এই স্নাইপারগুলো এখন কোথায়? ভারত না পাকিস্তানি, সেটা ভিন্ন ভিন্ন তর্ক। সেই জায়গায় যাওয়ার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন কিন্তু প্রকাশ্যে দুইবার এই স্নাইপার নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি উপদেষ্টা থাকা অবস্থায়। প্রথম তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তখন প্রশ্ন তুললেন যে তিনি মরদেহগুলো দেখতে গেছেন এই জুলাই আন্দোলনে নিহত, এবং গিয়ে দেখেছেন প্রত্যেকের কপালে টার্গেটেড সেইখানে গুলি, এবং সেগুলো 7.62 রাইফেলের। সেই রাইফেল আমাদের পুলিশের হাতে থাকে না, সেগুলো কিভাবে পাবলিকের হাতে গেল? এই প্রশ্ন তোলার পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে কম্পারেটিভলি কম গুরুত্বপূর্ণ ওই বস্ত্র, পাটটা, হাবিজাবি এইসব মন্ত্রণালয় দিয়েছে। এরপরেও তিনি আরো একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়েছে। সেই অনুষ্ঠানে গিয়েও তিনি বিশদ বর্ণনা করেছিলেন। তিনি ক্যান্টনমেন্টের আশপাশ দিয়ে 5 আগস্ট যখন আসছিলেন, তার কাছে মেসেজ গেছে, তাকে বলা হয়েছে যে আপনি স্নাইপার এড়িয়ে চলে এসেছেন, এখন সাবধানে থাকেন। আমার প্রশ্ন হলো, সেই স্নাইপারগুলো এখন কোথায়? সেই স্নাইপারগুলো কি বাংলাদেশ থেকে চলে গেছে? সেই স্নাইপারগুলো কি শুধু একটা টেম্পোরারি সময়ের জন্য বাংলাদেশে ঢোকানো হয়েছিল, তারপর আবার উইথড্র করা হয়েছে? এটার সম্ভাবনা কতটুকু? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। ভবিষ্যতে এই বাংলাদেশকে আবার আরো একটি 5ই আগস্ট ঘটানোর দুঃস্বপ্ন বলি আর ইচ্ছা বলি, খায়েশ বলি, তা নিয়ে এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো তাদের কাছে মজুদ রেখে দিয়েছে। কেনই বা এই 18 মাস সেই স্নাইপার নিয়ে একটু টু শব্দ নেই? আমি নিশ্চিত বিএনপি সরকারের সময় এখন ওপেন ফিল্ডে আলোচনা হবে, এখন বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষকরা সেসব তুলবেন, যেমন আজকে ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন চ্যানেল 1-এ প্রসঙ্গটা তুলেছেন। এই প্রসঙ্গ সামনে আসবে এবং আমি আবারও রিপিট করছি, বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের শুধু বিএনপি সরকার না, যে কোনো সরকারের স্টেবিলিটির জন্য এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ স্টেবিলিটির জন্য এই স্নাইপার রহস্যের পুরো রহস্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন নয় কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।